হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হলেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, আপনারা এই মুহূর্তে যারা যারা যুক্ত হয়েছেন, আশা করছি হয়তো বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতে পারেন নাই আজকে আমাদের কোন জায়গায় আসার কথা ছিল। দর্শক, আজকে আমরা সেই মায়াবী জঙ্গলটাতে, যেখানে আমরা জানতে পারি, প্রথমত আমি জানছিলাম যে ওখানে নাকি একটা কোষাগার ছিল, মানে রাজা, মানে সেখানে আগে একটা রাজ্য ছিল, মানে এই জায়গাতেই, তার মধ্যে এই সীমানাটাও পড়ে। যাই হোক, আমরা বাঁশের ঝাড়ের নিচে না থেকে আমরা লিচু বাগানে এসে আসনটা করছি, কারণ এখানে জায়গাটা ভালো, আসন করার মতন একটা জায়গা, যার কারণে আমরা আসনটা এখানে করছি। তো দর্শক, এই জায়গাতে আমি যাকে বন্দি করছি, এই জায়গার যে মানে এক কথায় প্রহরী, পাহারাদার যে ছিল, তাকে কিন্তু আমি নিয়ে গেছি। আর সে কিন্তু বলছিল যে এই জায়গাতে আজ পর্যন্ত যে যে আসছে কেউ ফিরে যাইতে পারে নাই। তো দর্শক, এই জায়গা থেকে মানে ফিরে যাওয়ার মতন আমি খোঁজ খবর নিয়ে টোটালি যতজনে আসছে, তার মধ্যে আমার পাশে আছে রবিয়াল ভাই। আসসালামু আলাইকুম। তো অনেকেই হয়তো চিনেন, সেও কিন্তু প্রোগ্রাম করে। আর আরেকটা লোক আছে, সেটা হচ্ছে শাহ আলম ভাই, মানে শাহ আলম কবিরাজ। তো আসলে এই দুইটা ব্যক্তি এই জায়গাতে এসে হয়তো বিপদগ্রস্ত হয়েছে, কিন্তু এই জায়গা থেকে ফিরে গেছে, পরবর্তী আর চেষ্টা সেভাবে করে নাই। তো যার কারণে আমি ইনাদেরকেই আর কি ডাকছি যে শাহ আলম ভাই একটু কাজে ব্যস্ত আছে, যার কারণে আসে নাই, তবে রুবিয়াল ভাই ছিল, যার কারণে আসতে পারছে। তো আর আমার পাশে আছে কিন্তু জাহিদ ভাই, যে আর কি ইন্ডিয়ায় আসামে দীর্ঘ 21 বছর যাবৎ কাজ করে কিন্তু দেশে আসছে। সেটা আমি অসুস্থতায় যখন পড়েছিলাম, আমাকে সুস্থ করার জন্য, আমারই ভাই। তো দর্শক, এই মুহূর্তে ক্যামেরায় কথা বাড়াবো না। এই জায়গায় মানে আমাকে শোনানো হয়েছিল কয়েক লক্ষ উপসর্গ জাতি আছে। আসলে তাদের দেখাও পাওয়া যাবে না এখন, বাধ্যতামূলক জোর করে তাদেরকে ডাকতে হবে, এতটুকুই। তো ওই পাশে আছে রোহান, আর আছে হচ্ছে সাইফুল ভাই। আসসালামু আলাইকুম। আর ক্যামেরার পিছনে কিন্তু অসংখ্য মানুষ আছে। আরিফ কাকা আছে, তারপরে মিজান, সামনে আসো সবাই, দুইজন সামনে আসো, 2-3 জনই আসো। মোমবাতিগুলো সব জ্বালাই দাও। আচ্ছা, যে মোমবাতিটা যেখান থেকে ওঠানো হবে মনে করে ওখানেই দিতে হবে। দর্শক, ক্যামেরায় আছে শাহিনুর, আছে তারপরে ভাইয়ের নাম জানো কি, কামরুল ভাই। আরও কিন্তু পিছনে অনেকেই আছে, হয়তো সবাইকে সামনে আনা যাচ্ছে না, কারণ অনেকেই এই বিষয়ে মানে মত দেয়, আবার অনেকেই মত দেয় না, আবার অনেকে ফেস হয় না। যাই হোক, সেগুলান মানে তারা যদি না আসে, আমি চাইবো না যে আসুক প্রয়োজনে। তো ইনশাআল্লাহ চেষ্টা করব। আজ পর্যন্ত যত জায়গায় যত প্রোগ্রাম আমরা করছি, সকল প্রোগ্রামের সকল জায়গার সমস্যার সমাধান কিন্তু দিয়েছি। আল্লাহর রহমতে চেষ্টা করব এখানকার সমস্যার সমাধানও দেওয়ার। তো অনেকের সাথে হয়তো যোগাযোগ হচ্ছে না, কল ধরতে পারতেছি না, আবার হয়তো মানে নম্বরটাও পাচ্ছেন না। তো স্ক্রিনের ওপর যেটা নম্বর, একমাত্র এই দুইটা নম্বরই, লাস্টে 4991 একটা, মানে 49 আর 91, স্ক্রিনে দেওয়া এই দুইটা নম্বর ব্যতীত যদি অন্য কোনো নম্বরে যোগাযোগ করেন, যদি প্রতারণার শিকার হন, অন্য কোথাও যদি ভুলভাল ঠিকানায় গিয়ে যদি যোগাযোগ করে প্রতারণার শিকার হন, এতে আমি দায়বদ্ধ থাকবো না। কারণ আমি সম্পূর্ণভাবে বলে দিচ্ছি, প্রয়োজনে আপনারা ভিডিও কলে কথা বলবেন, তাতেও সমস্যা নাই। আপনারা যার কাছেই না কাজ করেন না কেন, বা যে বিষয়ই হোক না কেন, প্রয়োজনে 1 মিনিটের জন্য হলেও আপনারা ভিডিও কলে কথা বলবেন। তাহলে অন্তত এই যে অসংখ্য মানুষ কিন্তু আমাকে নক দেন যে ভাই আমি এই প্রতারণার শিকার হয়েছি। কেন আপনারা কি 1 মিনিটের জন্য তাকে ভিডিও কলে দেখতে পারেন না, বা তার কথাবার্তা দেখলেও তো বোঝা যায়। তো যাই হোক, কথা বেশি বলবো না, সরাসরি এখন আমরা ভিডিওতে চলে যাচ্ছি। আর ইনশাল্লাহ যারা যোগাযোগ করতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন। সামনে হয়তো আমরা আরও কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে, যেটা হচ্ছে আমরা যে তাবিজ আংটিগুলান, এই যে হাতে কিন্তু এখনও আছে, সেই আংটিটা কিন্তু আমার হাতে, আমি নিজেও ব্যবহার করতেছি। মানে সেইগুলান কিন্তু আমাদের কাছে কিছু আছেই, যদি মানে কারো প্রয়োজন হয় অবশ্যই বলবেন।
আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেব। ধন্যবাদ সবাইকে। মিজান, আসনের মধ্যে ঢুকে পড়েছো তো সবসময় ডান পা আগে দিবা। আচ্ছা রুবেল ভাই ধরুন, যান। আপনারা বাইরে আসেন, যেখানে মোমবাতি ছিল সেই জায়গাতেই সেই মোমবাতিটা রাখবেন। আপনি পিছনে আসেন ভাই। আপনারা যারা পিছনে আছেন তাদের একটা কথা বলতে চাই, আপনারা কেউ পিছন থেকে সাউন্ড দিবেন না, কথা বলবেন না। এখানে যাই ঘটুক আপনারা সব সময় নিজেদেরকে সাবধানে রাখবেন। আমার পেছনেই থাকবেন, বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন না। কোনো রকম কিছু আশেপাশে শব্দ পেলেও আপনারা পিছু দিক তাকাবেন না। যে কোনো সমস্যার জন্য আমাকে প্রথমে বলবেন। যে কাটা হয়েছে সেই গন্ডির বাইরে কেউ না গেলেই হবে। হ্যাঁ, রোহান বসে পড়ো, দুজনে একসঙ্গেই বসে পড়ো। আচ্ছা, আসনের তত্ত্বাবধানে থাকবে মিজান ভাই। আপনি একটু দেখবেন মোমবাতি কোনোটায় কোনো সমস্যা হলে আপনি দেখবেন। মুখে কথা বলতে হবে, যেখানে মোমবাতি প্রয়োজন হবে বা যা বলার সেটা সরাসরি মুখে কথা বলতে হবে। অনেক দূর থেকে ক্যামেরা করতে হচ্ছে, আপনারা অবশ্যই একটু জোরে কথা বলার চেষ্টা করবেন গুরুজি। একটা মোমবাতি দিয়ে ওইটা জ্বালাই দাও। আচ্ছা, 2-3টা মানে মোমবাতি কি আছে? আচ্ছা, পর্যাপ্ত বাতাস হচ্ছে, মোমবাতি নিভে যেতে পারে। না, নিবে না, সমস্যা নেই। মিজান ভাই একটু সবসময় দেখে রাখেন। আচ্ছা মিজান, তুমি যে তেলের বোতলটা নিয়ে আসবা, আর হচ্ছে যদি টুকরো কোনো মোমবাতি পাও নিয়ে আসবা। আসলে বাতাসটাও এইদিকে হচ্ছে তো, যার কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে যত যাই হোক বা নিজের শরীরেও যদি আগুন ধরে তাও বসতেই হবে, কাজ করতেই হবে। তাই ওইটা ভেবে লাভ নেই, সবাই বসেন আর কাজ শুরু করেন। জাহিদ ভাই এই পাশে মাঝখানে। সাইফুল ভাই, ভাই পাক পবিত্র আছেন? হ্যাঁ ভাই। রোহান, পাক পবিত্র আছো? হ্যাঁ ভাই। আচ্ছা, আমাদের কাজের সময় কেউ কোনো ধরনের কথা সাইড থেকে বলবে না।
মিজান কথা শুনতে পাইছো? হ্যাঁ আসলে রবিয়াল ভাইয়ের উদ্দেশ্যে এখানে বলি, আবার জাহিদ ভাইও আছে ক্যামেরার সামনে। জানেনই জাহিদ ভাইয়ের প্রোগ্রাম হয়তো দেখছেন, ক্যামেরার সামনে কথা বলার মতন ক্ষমতা তাদের মধ্যে মানে নেই, হয় না। আবার রুবেল ভাইও জানি না যে কথাবার্তারা এমনিতেই এইরকম নাকি মানে আমরা আসছি বলে তার কথাই হারাই গেছে, বুঝলাম না। তো যাই হোক, মানে কাজের সময় আর আমরা যে কাজ করতেছি, যদি আমরা ফ্রি না হইতে পারি তাহলে কিন্তু হবে না। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে যেন কাজের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি না হয়, সঠিক নিয়মে সঠিকভাবে সবাই কাজ করে যাবেন। আমি জাহিদ ভাইকে প্রথমে অনুরোধ করে বলতেছি, ভাই মানে আপনাকে যে বলছিলাম ওই মিজান অথবা কামরুল ভাই, আপনি জ্বালাই দেন তো। তেলের বোতল কই, তেলের বোতল কই? এর আগে করতে হয়েছিল 3 বার, করতে হয়েছিল, তো ওইটাই আসলে করতে 3 বার, ঠিক আছে। তেল নাই আর নাই, বোতল নাই আর, তাহলে যাওয়ানো দেরি করো না, ফার্স্ট এক মোমবাতি নিয়ে পড়ে আসো, থাক মোমবাতি নেমে যাক, সব যাও। ভাই সবাই অধীর আগ্রহে আছে, হ্যাঁ, অনেক সময় পেরিয়ে যাচ্ছে, আমরা দ্রুত কাজ করার চেষ্টা করব। তেলে কি কোনো সমস্যা নাকি? না, সর্দ পড়ে গেছে। থাক থাক থাক, তাহলে হবে না, থাক। মিজান যাও ওই পাশে যা দাঁড়ায় পড়ো, দেখি ওই বোতলটা দিয়ে যাও। মিজান ভাই মিজান, আচ্ছা জাহিদ ভাই, প্রথমত আপনি বিসমিল্লাহ শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাআসফিন মাকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাসিয়াতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহান ফাস-সাবিকাতি সাবকান ফাল-মুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফু রাদিফা কাদ-রাদিফা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শারিল লাসুম মুমরুকুন ফাহুম লা ইয়ারজুন,
عما تسألون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون عن الأرض ومهاد والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا فوقكم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবী দরুদ পড়লাম। আচ্ছা দাদু ভাই, সরি রবিয়াল ভাই, এখন আপনার যে কাজটা সরাসরি এখন তাদেরকে এখানে যে আছে, আমি একজনকে স্মরণ করব, আপনি একজনকে স্মরণ করবেন। আর যদি এতে কোনো বাধা বিঘ্ন হয়, বড় ভাই আছেন, জাহিদ ভাই আছেন, তিনি সব কিছু দেখবে, তিনি ধ্যানমগ্নে ব্যস্ত থাকবেন। মানে তাদেরকে আসন পর্যন্ত টেনে আনার দায়িত্ব জাহিদ ভাই, কিন্তু স্মরণ করেন আপনি। রোহান ঠিকভাবে বসো। আপনি যেই হন, আমার আসনে আসছেন, আপনার প্রতি আমি অনেক সন্তুষ্ট, তো অবশ্যই আসনকে সম্মান জানাবেন। ডাবলু ভাই, আপনাকে বলছি যে আপনি স্মরণ করেন না, আপনি কি করতেছেন, বসে আছেন? শেষ মন্ত্রে যায় তার গা যে বন্ধ আছে, শেষ মন্ত্রে যায় গাটা ছুটাই দিয়েন। এখন হয়তো কিছু করতে পারতেছে না, কিন্তু যদি গা বন্ধ না থাকতো, এখানে তো একটা ভুল করে ফেলছেন আপনি। একসঙ্গে হাজির করার কথা ছিল আপনার না। যাই হোক, আপনি শেষ মন্ত্রে যায় ওর মানে শরীরটা মানে ছুটাই যে যেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়। আমার সাথে কথা বলেন, আসনকে সম্মান জানান নাই এখনো। তুই কিডা, তোকে সম্মান জানাবো? কিসের আসন? আপনি অবশ্যই খুব ভালোভাবে জানেন যে একটা পবিত্র আসনের মধ্যে আপনি এখন আছেন, তো আপনাকে স্মরণ করছি, আপনি আসছেন, আপনার প্রতি আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট। তো সবচাইতে ভালো হবে আসনকে সম্মান জানানো, বা আপনি যেভাবে কথাটা আমার সাথে বললেন, একটু ভালোভাবে কথা বললে। কিসের ভালোভাবে কথা বলবো? আমি এখন পর্যন্ত বলতেছি, কথা ভালোভাবে বলেন, না হলে এর ফল কিন্তু আপনাদের ভোগ করতে হবে। কিসের ভোগ করবো? পাইলে তো দেখা। কথা জোরে বলেন না কেন? নাম কি আপনার? নাম কি বলেন? বলতে তো হবেই, আমাকে। আর এখানে কতজনে আছেন বলেন? মোটমাট লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ দিন না, লক্ষ লক্ষ। আচ্ছা আচ্ছা রুবেল ভাই, আমি কথাটা আমি বলি, দুজনের সঙ্গে কথাটা আমি বলি, এটা ভালো হবে। না হলে কথার মধ্যে আর কি বুঝতে পারতেছি না সঠিকভাবে। আচ্ছা আমাকে বলবেন না কেন, এটা বলেন।
তোকে বলতে হবে কেন? তাই বল। আচ্ছা, আমাকে বলার প্রয়োজন নেই। আমি জানতে চাচ্ছি যে এই জায়গায়, এটা অনেক বড় একটা এরিয়া, তো এই জায়গায় আপনারা আছেন কেন? মিজান ভাই, আপনারা কেন সামনে আছেন যাওয়ার বলেন? প্রয়োজনে আপনি তোকে ফিরে আসেন। বলতে হবে কেন? যদি ভালোভাবে না বলেন তাহলে কিন্তু আমি আপনাদের ওপর আঘাত করতে বাধ্য হব। এখন পর্যন্ত আমি ভালো আছি, যদি খারাপ হই তাহলে হয়তো বিষয়টা অন্যদিকে দাঁড়ায়। কত বছর হলো এখানে আছেন বলেন? 200 বছর। 200 বছর ধরে আছেন। আচ্ছা, 200 বছর ধরে আছেন, এমন কি ক্ষতি মানুষ আপনাদের করলো যে এই জায়গাতে 200 বছর ধরে আছেন? ভালো কথা, কিন্তু আগে কারো কোনো ক্ষতি করেন নাই, এখন এসে ক্ষতি করছেন। আর মানে এর কারণটা কি? যে এই দিক দিয়ে যদি, আসলে এরিয়াটা বড়, এই দিক দিয়ে যদি কেউ গরু নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, বা সাধারণ মানুষ হেঁটে যায়, কারো কারো তো জীবন নিয়েই নিছেন, আবার প্রায়জনই অসুস্থ। মানুষের ক্ষতি কেন করেন? আমাদের ভালো লাগে। ভালো লাগে? আচ্ছা, ভালো লাগা যাবে না। কেন? কেন কথার আমি আবার উত্তরটা খুব কম খুঁজে পাই। কেন কথার উত্তরটা আমি দিই না। কথার উত্তর দিবেন, তাহলে হয়তো আঘাতটা আমি করব না। তুই আঘাত দিয়ে অনেক ভুল করতিস। আঘাত দিয়ে ভুল করতেছি, সঠিক করতেছি জানি না, তবে আঘাতটা আমি দিতাম না। আপনাদের বারবার বলতেছি আমি। যাই হোক, এটা তো সামান্য, শুধুমাত্র সামান্য আঘাত করছি আপনাকে। তো এর চাইতে বেশি আঘাত করার আগেই আমি জানতে চাচ্ছি যে এই জায়গা ছেড়ে 1 লক্ষ থাকেন, 5 লক্ষ থাকেন, 20 লক্ষ থাকেন, আমার দেখার নাই, কোটিতে যান, কিন্তু এই জায়গা ত্যাগ করে চলে যাইতে হবে সবাইকে। কেন যাবো? তোকে বলে যাবো? আমাকে বলে যাওয়া লাগবে না, তবে যদি যান এটাই আপনাদের জন্য ভালো হবে। না হলে এই যে কিছুক্ষণ আগে যে একটা শাস্তি ভোগ করলেন, এখনো করতেইছেন, তো এরকম শাস্তি আমি চাচ্ছি না আপনাদের ওপর আর কোনো রকম আঘাত আমি করি আমি। আল্লাহু আকবার। ভাই কামরুল ভাই দিলে একটা ধরে। আচ্ছা, ওই বাইরে যারা আছেন তারা গন্ডি থেকে অবশ্যই কেউ বাহির হবেন না একদিনের জন্য। এই জায়গায় আপনারা আছেন, মানুষের ক্ষতি করেন, এই জায়গায় আরো কি করেন আপনারা? এই জায়গায় থেকে আপনাদের লাভ কি বলেন? আপনারা দূরে কোথাও যান, ফাঁকা কোনো জায়গায়, কোনো সাগরে, যেখানে মানুষজন কোনো কিছুই যায় না, অথবা আপনাদের শহরে আপনারা চলে যান। আমরা এখানে 200 বছর ধরে থাকি, এটাই আমাদের শহর। এটাই শহর। কি করতেছেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই শোন, মারা পড়ি না কি পড়ি সেটা তোদের দেখার বিষয় না। জীবন নেওয়া দেওয়ার মালিক ওপরে একজন আছেন, তোরা কেউ না। ভালোভাবে কথা বলতেছি, যার কারণে এ পর্যন্ত যেটাই বলতেছি উত্তর কোনো গায়েই লাগতেছে না। কথা না, কথার উত্তর দে। তোর কথা কি উত্তর দিব আমরা? কথার উত্তর দিবি না? কথার উত্তর দিলে আমরা সঠিকভাবে দিলে না পাই, তাহলে বুঝতেই চান। এই, চুপচাপ বসে থাক। এখানে তোরা বাদে আর কে কে আছে বল?
কথার উত্তর দে, না হলে কিন্তু মানে আঘাতটা সইতে পারবে কিনা জানি না, তবে অনেক আছে, অনেক আছে। অনেক আছে এখানে। এখানে পরি আছে, আছে। তোকে বলবো কেন, পরি আছে কিনা। এই জায়গা ছেড়ে সবাই চলে যা, আমি কোনো কিছু জানবো না, কিন্তু এই জায়গা ত্যাগ করে সবাই চলে যা। আমি আর তোদের কাছ থেকে কিচ্ছু জানতে চাচ্ছি না, কিন্তু এই জায়গাটা ছেড়ে সবাই যত যা করছিস, যত মানুষের যত ক্ষতি করছিস, যা হবার হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি এখন এই মুহূর্তে এখানে আরো যতজন আছে সবাইকে নিয়ে বিদায় হতে। তোর কথা মতন যাবো আমরা। আমার কথা মতো না গেলে সবাই মারা পড়বে। সাদাবারে হয় নাই, ওর সাদাই দিতে হবে, তাছাড়া ওরা সোজা ভাবে আমারে প্রশ্নের উত্তর দিবে না। ভাই, আমি জাহিদ ভাইকে বলবো যে এমন কিছু আপনি করেন যেটা দ্বারা ওরা 1 থেকে 2 মিনিট শুধু জ্বালা পোড়া করতে থাকে, যা ওরা যে আগুনের সৃষ্টি সেই রকম আগুন যেন ওদের শরীরের মধ্যে দাও দাও করে জ্বলে ভিতরে, এমন কিছু করেন আপনি। তো বিষয় হলো, তোমার এখানে খারাপ বার্তা কতজন আছে তোমরা তো বলতে চাচ্ছ, তাহলে তোমার কি সাজা দেওয়া লাগবে? ওরা তো ওইটাই চাচ্ছে ভাই, হ্যাঁ, আর ওদের সাথে ভালোভাবে কথা বলে লাভ নেই। সাজা দিবে আমাদের? তুই কিডা? এখানে সবাই মারা পড়বি, কেউ বেঁচে ফিরতে পারবি না, কবে না। কোনো ধরনের কোনো রকম জ্বালা যন্ত্রণা তোদের মধ্যে থাকবে না যদি কথার উত্তর দিস, না হলে অনেক সময় কিন্তু এই জ্বালা ভোগ করতে হবে। দিবি? দিবি তো? শান্ত শান্ত বয়, শান্ত। আমি শুনতে পারছি বা এই জায়গাতে এই এরিয়াতে তোরা সাধারণ না, সব কিছুই জানি। আমি দরবেশ হুজুরের সঙ্গে একটা বৈঠক করেও অনেকের সঙ্গে একটা বৈঠক করছি, করে সেই বিষয়ে জানছি। এই জায়গায় যে কোষাগারটা ছিল, তোদের যে রাজপ্রাসাদ যে ছিল, কোনো ধরনের কোনো কথা আর লুকাবি না, সব এখন বলবি। এখানে যে রাজপ্রাসাদ ছিল তোদের, তোরা এত খারাপ বা শয়তানে পরিণত যে হলি, যা মানুষের রক্ত চুষে খাচ্ছিস এখন, তো এইটা করার পিছনে কারণ কি বল? তোদের সাথে কি কোনো মানুষ কোনো ধরনের খারাপ আচরণ করছিল? বা তোদের সমস্যা তো আমি জানি ওই সেই তখন থেকেই হয়তো, কিন্তু সেইটার হয়তো এখন সাজা শাস্তি যাই হোক, এখন অপরাধ করছি আমি। তোরা সবাই মারা পড়বি, বেশি কথা বলবি। মারা পড়ি আর যাই পড়ি, শোন, মারা পড়ি আর যাই পড়ি, সে মরণ স্বীকার করেই এই জায়গায় আসছি। তো তার ভয়, মরণের ভয় দেখাস না। আমি যেগুলো বলতেছি এর সোজাসুজি উত্তর দে। আমি চাচ্ছি জানতে যে এই জায়গাতে তোদের আমলে, তোরা যখন ছিলি, তোদের সাথে কি কোনো কিছু হয়েছে? তোদের সাথে কি খারাপ কোনো কিছু হয়েছে? কথার উত্তর দে। তোর কথার কি উত্তর দিব রে? কথার উত্তর দে, এটা ভালো হবে। আজিম ভাই, তোদের
আল্লাহু আকবার আল্লাহু আকবার যত শক্তি খাটাস বা যাই করিস সেই জায়গাতে যতক্ষণ পর্যন্ত আমি আছি কোনো কিচ্ছু করতে পারবি না। তাই কথার উত্তর দে, এটাই ভালো হবে। ভুল ঠিক আমি বুঝিনি, তোকে প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দিবি তুই। আমার কোনটা ভুল কোনটা সঠিক সেটা আমি জানি। তুই সাধারণ নিরীহ মানুষের ক্ষতি করতেছিস, জীবন নিচ্ছিস, সেগুলো তোর ভুল না। চলে গেল। ভুলটা তো রাশি করছু কবিরাজ, তুই এখানে এসে ভুল করছিস, তোর সবাই মারা পড়বে কবিরাজ। শোন, টাকা 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 যেটা করতেছিস সেটা কিন্তু তোদের জন্য খারাপ। অনেক মানব জাতির ক্ষতি করছিস তোরা। মানব জাতি তো তোরা কোনো ক্ষতি করে না। মানব জাতি খুব খারাপ। কিভাবে খারাপ হলো কেন হ্যাঁ বলতে হবে। কেন তো আমি বলবো? কথা বলিস না কবিরাজ। বোতলটা দেন। কবিরাজ হয় নাই, একটা পাতায় দিয়ে জ্বালা দেন ধূপদানিটা। জ্বালানোর প্রয়োজন হবে না, মানে যে যা চায় তাকে তাই দিতে হয়। কবিরাজ কবিরাজ কোন চিৎকার চেঁচামেচি করবি না। কবিরাজ থামি যা। টাকা টাকা দেখ কি করতে পারে আর না পারে আমার ভাই। দেখ খুব শক্তি বলে, খুব ক্ষমতা, ক্ষমতা টাকা টাকা, খুব ক্ষমতা। দেখা তো তোর ক্ষমতায় আমরা দেখ পাই। তোদের খুব ভালো মনে করছিলাম। টাকা আর কথা বলতে হবে না, এখন এমনি টাকা। নরমাল হয়ে যাবে, এমনি নরমাল হয়ে যাবে, আর কথা বলার দরকার নাই। সামনে রবিয়াল কবিরাজ, আমার বড় ভাই আজিম কবিরাজ যে একটা গুন্ডির ভিতর দিয়ে দেখে আসলে, দেখলু তো কষ্ট কি। তোদের বলে কষ্টই দিতে পারে না, কষ্টই দিতে পারিনি। কথা বলিস না কবিরাজ। পাওয়ারফুল শক্তি লিয়ে আইছো বলে অনেক ভুল করছিস 200 বছর ধরে আইছো। দেখ আমরা কি করতে পারি বা না পারি। দেখ কবিরাজ আমাদের সাথে পারবি না, টক্কর দিতে আসিস না। কি করতে পারিস তোরা বল? সব করতে পারি। কি করতে পারিস? কি করতে পারবি? দেখবি কি করতে পারি, কি দেখবি। করবি? দেখা দেখা দেখা। তোর কি ক্ষমতা দেখা। শোন, আমার আসনের মধ্যে যতক্ষণ আছিস ততক্ষণে আশেপাশে যত কিছু যাই মঙ্গিনা দেখা একবার তত ক্ষতি করারই চেষ্টা কর, লাভ নেই।
এই গন্ডি পার হওয়ার চিন্তা করতেছিস আবার? এই গন্ডি পার হতে পারবি? এই গন্ডি পার হবি? এইগুলো কি রকমের? আমার কবিরাজি জিন্দেগি ছেড়ে দেবো, যা পার হয়ে দেখা। মারা পড়বি তোরা। মারা পড়ি আর বেঁচে থাকি সেটা তোর সাথে হয়তো আবারও, মানে তোর এখানে শেষ কিনা আমি ওইটাই ভাবতেছি। আমার সাথে কথা বলার মতন আর সময় নেই। একটা কথার উত্তর দিস নাই। কে রে যারো, মানে কি ওইসব ভাষা আমার এখন মুখে আনতে মন যায় না। এখনো ভাই, তোমার সাবধানে। ভালো আছো, সুস্থ আছো, কিন্তু তোমরা গন্ডি ছাড়াবেন একটা ধাপের জন্য বাইরে না যান। তোমরা ভুল করা যাবে না কিন্তু এখানে কোনোভাবে। আসাও। বুঝাইতে পারলাম? কি করতে পারি দেখবি। তোমরা যে এই জায়গাতে আসাও, তোমাদের কি ভাই। করেছে? তোমরা এই খারাপ ভাই। কিভাবে ভাই শুনেন, আপনি মানে আপনি আসামে কাজ করছেন আর এরকম মানে জায়গায় গিয়ে এরা যে এত পরিমাণে খারাপ, যার কারণে আপনি হয়তো ভালোভাবে কথা বলতেছেন, কিন্তু এরা আপনি নিজে দেখতেছেন যে এরা কত পরিমাণে খারাপ, মানে শয়তানের বাপেরা। এরা অকারে না, মানে মাটি এবং গাছপালা কিছু এরা বুঝতেছে না। এই কারণে এরা আমাদের কন্ট্রোল থাকতে চাচ্ছে না। তো এখানে উপায় আছে একটা, আজিম ভাই, এখানে একটা উপায় আছে। বলেন, আপনি যেটা বলবেন বলেন। এদেরকে আর কঠোর একটা সাজা দেন, তারপরে দেখা যায়। ভুল করতিস কবিরাজ, তোরা মারা পড়বি, কেউ ফিরে যেতে পারবি না। রুবেল ভাই, আপনি ওইটা দেন তো, পাউডারটা দেন। আসলে সাজা শাস্তি তোরা জিন সুরার নাম শুনেছ? এটা কি পাঠ করবো? পুরো ছাই হয়ে যাবে। আমাদের ভাই, ক্ষমতা জানে, ভাই। চলেও ভালো লাগবে না, কিছুই করা লাগবে না। ভাই, আমি চাচ্ছি না যে এদেরকে সরাসরি আপনি জ্বালিয়ে দেন। এদের থেকে কথা বের করাটা আমাদের দরকার। আমাদের জ্বালিয়ে দি। তুই জানিস না যে এই আসনের মধ্যে কে আছে? কে আছে রে, কে এই আছে? বিশ্বের এমন কোন মানে উপসর্গ জাতি নাই যে তার গোলামি মন করলে, যে তার গোলামি মানে ও ইচ্ছে করলে, মানে জাহিদ ভাই ইচ্ছে করলে, মানে তুই তো কি, তুই কতটুকু ক্ষমতাশালী, তোর চাইতে অনেক বাহাদুর তার গোলামি করে। কবিরাজ কি করছিস? সাবধান। কি হচ্ছে? ওটা কি ভাই? ভাই অন্যদিকে তাকার দরকার নাই, আপনি এদিকে তাকাই থাকেন না, আর গন্ডে বাইরে দেবেন না। ভাই, মানে এর চাইতে আর কোনো কিছু করার থাকে না। আর আমাদের শক্তি দেখবি, দেখবি কবিরা শক্তি। ভাই, পিছে দেখ, ভাই, আপনার পিছনে আগুন জ্বলে উঠছে কিন্তু। পিছে দেখ, পিছে দেখ। আজিম ভাই, তোর ভাই, আমার জাহিদ ভাই, দি
না না ওটা করা যাবে না, ওটা করা যাবে না ভাই। ওটা করবো না। কারণ আমরা যদি একের পর এক তাদেরকে বন্দি করি বা তাদেরকে মানে দর্শক আগায় নিয়ে আসো, ক্যামেরা আগায় নিয়ে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি ওই আগেরটাই যদি করি, মানে জাহিদ ভাই যদি বলে, মানে জাহিদ ভাই সিদ্ধান্ত নিতে চাচ্ছে যে তাদেরকে মানে একদম সবার চোখের সামনে তাদেরকে জ্বালায়া দিতে, কিন্তু আসলে ওইটাই যদি করি, একের পর এক যদি সবার সাথে এরকমই করি, তাদেরকে বন্দি করি বা শেষ করি, আমরা কথাটা বা এই জায়গার মূল রহস্য পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না। যার কারণে তাদের থেকে কথা যে কোনো মূল্যে আমাদের যে কোনো ভাবে বের করতে হবে। হ্যাঁ ভাই, অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিকাল্লাযী খালাক। তোরা এখানে এসে কি করেছিস কবিরাজ? ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم যা করবি কবিরাজ সাবধানে করিস। সাবধানে করে অনুরোধ লাগে আপনি মানে সেরকম কোনো ধরনের কোনো কিছু করবেন না। তোর রোগী সমস্যা হবে কিন্তু। সব কিছুই সরাসরি আপনি প্রকাশে বলবেন না, কারণ এখানে কোনটা দিয়ে কোনটার মাধ্যমে কোন ধরনের কাজগুলো বা কি হয় এটা প্রকাশিত করবেন না কখনো। এরকম ভাবে যেগুলো করবেন না সেগুলো করবেন। এই আমার কথা বল, কথা বলিস মানে তোদেরকে কত শাস্তি আর দেবো কর? তোদেরকে কিন্তু শেষ করে দেওয়া যাচ্ছে। ওর তো হায় লজ্জা এখনো নাই। এই কবিরাজ তোরা কেউ বলিস আবার কথা বলতিস। আচ্ছা তোরা কি চাস বল? কষ্ট কেন তোমরা? চাস কি তোরা? ভালো কিছু চাও না খারাপ কিছু চাও তোমরা? এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা। তুই যা দেখি বিনিময়ে তো তুই রোগী অসুস্থ করে ফেলে দেব। আমার রোগীকে মারবি, কত ক্ষমতা তোদের? না তাহলে তোরা কেউ বাঁচবি না, তাহলে তোর সবারকেই মরতে হবে। ক্যামেরার লাইটে চার্জ শেষ হয়ে গেছে। ভাই চার্জ শেষ হয়ে যদি গেছে। লাইটের চার্জ শেষ হয়ে থাকে তাহলে থাক, সমস্যা নেই, এরকম ধরে রাখো। রোগীর কি করতে পারবি তোরা বল? মেরে ফেলে দেব, মেরে ফেলে দিবি? রক্ত খাবো, রক্ত খেয়ে চলে যাব, নাহলে তোদেরকেও রক্ত খাবো। তোরা এখানে ভুল করে চলে এসেছিস। তোদের কাছে একটাই উপায়, তোরা বাঁচতে ছেড়ে চলে যা। তোরে দুটা রুগী থাকবে, মিজান ভাই ওখানে দিয়ে আসেন, চলে যা, ফুটবল ভাই। চলে যা জীবন নিয়ে। মিজান ভাই যাওয়ার দরকার নেই, পিছনে থাকেন। মানে আমাদের দুজন রোগী থাকবে, মানে যাদের শরীরে আসিস তারা দুজনকে রেখে যাবো আমরা। বাঁচতে চাইলে ইচ্ছা করলে তোর রোগীর কিন্তু ক্ষতি হবে রে কবিরাজ, কিছু করিস না। রোগীর কিন্তু ক্ষতি হবে রে কবিরাজ, রোগীর ক্ষতি হবে। বাঁচতে চাইলে চলে যা রে কবিরাজ। চলে যান। মিজান ভাই আমাদের আরেকটা লাইট ছিল, ওই লাইটটা কোথায়? ওই লাইটটা একটু সংগ্রহ করেন তো। আমি এখানে যে জিনিসটা জানতে এখানে এটা আছে। এই জায়গাটার নাম হলো খাবো। খড়তলা। এই জায়গা অনেক আদার জঙ্গল ছিল, এই 200 বছর আগে তারা ভাই আমি শুনছি 200 বছর আগে এখানে রাজপ্রাসাদ ছিল। ছিল, এই রাজার ছিল এই পাশে, কিন্তু এখন তো আর নাই, বিলীন হয়ে গেছে। এই এরা আমাদের রোগীর ক্ষতি করতেছে, আমাদের রোগীর ক্ষতি হচ্ছে। এরা অনেক খারাপ আত্মা। এই আত্মার কারণে এরা কন্ট্রোলে আসতেছে না। এরে জ্বালাই দেওয়া যায়, কিন্তু জ্বালাই দেব না কি কারণে? এরা শান্ত হোক, সুস্থভাবে এখানে থাকুক, কিংবা না হয় যদি বেশি শৃঙ্খলা করে তাহলে এরা তো দুইজন না, এখানে হাজার হাজার মনে করেন উপসর্গ আছে, খারাপ আত্মা আছে, নানান রকম ইত্যাদি অনেক রকম সমস্যা এখানে আছে। আশা করি ইয়ারে আপনি শান্ত করেন এবং তাদের মুখের থেকে কিছু শুনেন যে আসলে তারা এরকম করতে তাদেরকে কেন। কোনো আর যদি মানে না হয় তাহলে আমি তাদেরকে বলি হ্যাঁ লাইট আছে ভাই আমাদের তারা আছে। কি চাইলে তারা সন্তুষ্ট ভাই, লাইটটা জ্বালান। এতক্ষণ তো শুনলেন যে তারা কোনো কথাতে উত্তর দিতেও রাজি না, আবার এখন তো সরাসরি আমাদের
হ্যাঁ তাদের ক্ষতি হবে। না না না, তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আজকের মতো আমরা এদেরকে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আগামীতে অবশ্যই এই জায়গায় পরিপূর্ণভাবে এসে আমাদের রোগীকে যে রোগী আসনের মধ্যে আমরা রাখবো বসাবো, তার শরীরেও পরিপূর্ণভাবে যে মাধ্যমে আপনি বন্ধ করেন সেভাবে বন্ধ করে দিয়ে যেন পরবর্তীতে রোগের যেন কোনো ক্ষতি না হয়। আমি চাচ্ছি এখানে এদের সাথে, এই শয়তানের সাথে আর কতক্ষণ আমরা কথা বলবো, মানে অতৃষ্ণ করে ফেলেছে। আর এরা ওই জাতেরই না, কথার যে উত্তর দিবে বা ভালো কোনো নমুনা এদের মধ্যে নেই। কবিরাজ কি বলিস তোরা? তোদেরকে বলছি তোরা চলে যা, চলে যা, চলে যা। তাহলে কি তোমরা শান্ত হবে না? কি রে শান্ত? আমাদের অনেক অত্যাচার করেছি কবিরাজ। 18,000 মাকলুকার সেরা জাতি হলো মানব জাতি, তোরা হলে উপসর্গ জিন জাতি। তোদের মধ্যে তো মায়া মধ্যে কিছুই নাই। এই কবিরাজ, অনেক মানুষের ক্ষতি কবিরাজ, করছে। তোর থেকে আমরা জ্ঞান নেবো না কিনা কবিরাজ? তোর জ্ঞান দেওয়া লাগবে না, তো এই এক কাজ কর, রোগীর শরীর থেকে বের হবি, আমাদেরকে বিদায় করে দিবি, এলে বের হবো। বিদায় করে দিচ্ছি। রোগী আমি চাই সম্পূর্ণ যেমন আমার আসনের মধ্যে রোগী ছিল বা যে শরীরে আসিস, যে শরীর দুইটা তোদের যে শরীরে ভর করে আসিস, যেমন প্রথমে সুস্থ ছিল তোরা যাওয়ার পরেও তারা যেন সুস্থ থাকে। শুনেছো তো? শুনেছো কি বলো? কি রে কি রে আমাদের তৃষ্ণা পেয়েছে, আমরা তবে রক্ত খাবো। থাম, এই থাম। যদি আমার কথাটা রাখিস তোরা দুজন ছাড়া পাচ্ছিস, আর না হলে মানে ভাই যেটা করতে বললো বা চাইলো সেটাই হবে। কোনটা চাস? তোরা তো এখানে সেই ভুল করেছিস, আবার ভুল যখন করেছিস তোর ভুলের কাছে যেতে হবে। আমি আর সময় নিতে চাচ্ছি না তোদের কাছে। যে কোনো একটা, হয় তোদেরকে এই জায়গা থেকে বন্দি করে নিয়ে যাব, না হয় তোদেরকে সাজা শাস্তি যতক্ষণ থাকবি ততক্ষণ দিতে থাকবো, আর না হলে তাদের শরীর সুস্থ রেখে এই জায়গা থেকে বিদায় হবি। বল কোনটা চাস? আমরা বিদায় হবো। বিদায় হবি? হ্যাঁ বিদায় হবো, বিদায় হবি তো? হ্যাঁ বিদায় হবো। যা, কথা দিচ্ছি তোদের সাথে আবার দেখা হবে। শরীর যেন ওই রকমই থাকে যেমন রোগীর শরীর আগে ছিল। নিজান ভাই, মিজান ভাই কোথায়? ধরেন তো আর ভাই আরিফ ভাই যান ধরেন, কম্বলটা ধরেন। তারা অনেক অসুস্থ হয়ে পড়েছে ধরেন। আচ্ছা তাদের দুজনকে ধরে আপনারা একটু সুস্থ করেন, একটু সাইডে নিয়ে যান, আমরা ততক্ষণ ভাইদের সাথে কথা বলি। তো ভাই আমরা তো আসলে এখানে যা হওয়ার সেটা ক্যামেরার মধ্যেই তো হয়েছে, বাইরে তো আর হয় নাই। না, যার কারণে নতুন করে বলার কোনো কিছু নেই। আর এই জায়গাটা এত পরিমাণে খারাপ আর এত অত্যাচার, আমার এর আগে মায়াবী আমবাগান নামে একটা জায়গা ছিল আপনারা জানেন, যেখানে রানীমা আমাদের সহায় আছেন, তা সে কিন্তু অনেক কিছু দিয়েছিল, এমনকি আমার এই আংটিটাও তার দেওয়া, আর অনেক কিছুই তার থেকে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো সেই জায়গাতেও কিন্তু এতটা বিপদে বা এতটা কঠিন অবস্থার মধ্যে ছিলাম না, হয়তো তখন সেখানে বিপদে পড়ছিলাম, কিন্তু এখানে কিন্তু এতটা খারাপ যে একটা কথা বের করা বা এই জায়গার মূলত মানে এরা চাচ্ছে কি, একটা তো চাওয়া পাওয়া থাকে মানুষের, তাই না? তাদের হয়তো কোনো স্বার্থ, হ্যাঁ সেটা যদি বলতো তাও আমরা মানতাম, একটা কিন্তু কথা এরা সঠিক কথা বলে। যেভাবে বলতেছে মানে চেষ্টা করতে হবে এই জায়গার আসলে সর্দারকে, রাজা পর্যন্ত না বাদে দিলাম, কিন্তু এখানে যত উপসর্গ আছে তাদের মধ্যে আসলে একজন তো অন্তত সেই পর্যায়ে আছে। হ্যাঁ অবশ্যই আজিম ভাই, বিষয় হলো এখানে কি আছে জানে, হুম, এই সামনেই দেখেন এখন আপনার হলে সুশান, হ্যাঁ সুশান্ত। সুশানটা কোনো অচল হয়ে গেছে, কারণ হিন্দুর সংখ্যা অনেক কমে গেছে এই এলাকার। হুম, এই সুশানে অনেক খারাপ আত্মা আছে, এইগুলা ওর উপর ভর করছে, এই কারণে তারা কখনোই আমাদের কাছে নত স্বীকার হচ্ছে না। এবং এই সুশানের মধ্যে আগেরকার জামানা আজ ছাড়া মনে করেন 500-600 বছর আগে এই যেতিল কোনো মেয়ে বিয়ে বিবাহিত হওয়ার পর যেতিল স্বামী মারা যায়, তখন ওর ওই সাজগোজ করে এসে ওইভাবে তারে জ্যান্ত পুরা মারিছে। আউযুবিল্লাহ। তো এই কারণে তাদের প্রতি এমন
আকর্ষণ হয়েছে, এই জন্য তারা শিকার হচ্ছে না, মানে তাদের প্রতি ভর করেছে। কিন্তু আমার যেটুকু জানা হলো এই জায়গা থেকে, আমরা সুন্দরভাবে সঠিকভাবে করবো না। আমার যে কার্যকলাপগুলো, আমি তো কিছুই নিয়ে আসিনি, শুধু এক পাঞ্জাবি গায়ে দিয়ে আসছি, আমার কাছে তো কিছুই নাই। কিন্তু আমার এখানে আল্লাহর কোরআনের বাণী এবং সত্য পথে চলার নিয়তি নিয়ে এখানে আসার কারণে যেটুকুই পারেছি সেটুকুই করেছি। ইনশাল্লাহ ভাইজান, এটা সত্য কথা যে আপনারা যারা জানেন না তাদেরকে আবারও বলছি, জাহিদ ভাই কিন্তু আমার, সে কিন্তু ইন্ডিয়ায় আসামে মানে দীর্ঘ 21 বছর যাবৎ কাজ করে কিন্তু আমার মানে দেশে আসে। আর আমি যে সময় আর কি আমি হয়তো আল্লাহ রেখে গেছে, হয়তো সেই মুহূর্তে উসিলা হয়ে জাহিদ ভাই আর ইন্ডিয়াতে আছেন আমার ভাই আরশেদ খান। তো আল্লাহ তাআলা যেন তার পরিবার পরিজনদেরকেও সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, ইনশাল্লাহ তাকেও যেন ভালো রাখে, কোনো রকম ভালোবাসার জন্য না হয়। তো দর্শক, মূলত কথা হচ্ছে এই জায়গায় যত রকম কাহিনী, যত রকম যাই ঘটুক না কেন, যখন আসছি তখন সমস্যার সমাধান দেবই। আর আমার পাশে যদি আমার ভাই জাহিদ ভাই যদি থাকে, আছে হচ্ছে রবিউল ভাই, আর আরেকজন নাম শুনেছিলাম শাহ আলম কবিরাজ। তো ইনশাল্লাহ আগামীতে সবাইকে সঙ্গে নিয়ে এই জায়গাতে আসবো। আর জাহিদ ভাইয়ের যে সকল জিনিসপত্র কাজের প্র্যাকটিক্যালি আপনারা মানে সবচাইতে অবিশ্বাস্য, যেটা আপনারা হয়তো দেখেন নাই, বা অনেক কাজ কিন্তু ক্যামেরার আড়ালে করে থাকি, তো সকল কাজ এখন জাহিদ ভাই নিজে কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দিবে, যে কোনো বিষয়, সেটা আগামীতেই আপনারা দেখতে পাবেন। তো দর্শক, কেউ কিছু মনে কষ্ট নেবেন না, এত সময়টা নেওয়ার জন্য আমরাও কিন্তু খুবই কষ্ট করলাম। তো অনেক রকম সাউন্ড আসতেছে ইতিমধ্যে চারিপাশে, এখানে মানে আমি মনে করি 1 মিনিটের জন্য যদি দাঁড়িয়ে থাকি তাও আমাদের জন্য খারাপ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আগামীতেই দেখা হচ্ছে এই জায়গাতেই আবার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।